এখন আমরা যেটি করব সেটি তার দেবীত্বটি নিয়ে আলোচনা করা হলো। এবার তার মানবী রূপটিকে দেখব, যে রূপটিকে দেখে নিবেদিতা বলেছিলেন, বর্তমান পৃথিবীর মহত্তমা নারী। বর্তমান পৃথিবীর মহত্তমা নারী হতে গেলে কি কি গুণ থাকা চাই? এই যে বর্তমান, এই বর্তমানটা 100 বছর আগেও ছিল বর্তমান, আজও বর্তমান, 100 বছর পরেও রইবে বর্তমান। কথামৃত যেমন কখনো পুরনো হয় না, যুগ, সময়, কাল কোনো কিছুর বন্ধনে তাকে আবদ্ধ করা যায় না। ঠাকুরের লীলা, শ্রী শ্রী মায়েরও লীলা, শ্রী শ্রী মায়েরও জীবন, শ্রী শ্রী মায়েরও চরিত্র। তিনি সর্বকালের, সব সময় তিনি বর্তমান পৃথিবীর মহত্তমা নারী, কখনো অতীত নন। স্বামী সোমেশ্বরানন্দজি এই প্রশ্নটি করেছেন একটি মেয়েকে, যে মেয়েটি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এখন ম্যানেজমেন্ট পড়ছে, 22-23 বছর বয়স। যে মেয়েটি আধুনিক সমাজের প্রতিনিধি। মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন, তুমি নিজেকে আধুনিক বলে মনে করো? মেয়েটি বলছে, অবশ্যই। বলছেন, আচ্ছা দেখা যাক কে বেশি আধুনিক, তুমি না শ্রী শ্রী মা? ধরে নাও কোনোদিন তুমি বাড়ি ফিরছ, রাস্তায় অন্ধকার হয়ে গেছে, যে পথ দিয়ে ফিরছ সে পথটি খুব একটা সেফ নয়, তুমি কি করবে? মেয়েটি বলল, আমি অন্য পথ দিয়ে যাব, যদি আর কোনো রাস্তা না থাকে যাবার। মেয়েটি বলল, তাহলে আমি আলো আসার জন্য অপেক্ষা করব। লোডশেডিং তো আর সবসময় থাকবে না। মহারাজ বলছেন সোমেশ্বরানন্দজি, যে দেখো তেলভরুর মাঠে মা একা ছিলেন, চারিদিক অন্ধকার, আলো আসার কোনো সম্ভাবনা ছিল না, অন্য কোনো পথ ছিল না যাবার। এমন সময় ডাকাতরা এসে গেল। মা তার বুদ্ধিমত্তায়, তার বাস্তব বোধ দিয়ে এই সিচুয়েশনটা কেমন সুন্দরভাবে ট্যাকল করলেন। তিনি ডাকাতদের বললেন, বাবা, আমি তোমার মেয়ে সারু পথ হারিয়ে ফেলেছি, তোমার জামাই থাকে দক্ষিণেশ্বরে, আমি তার কাছে যাচ্ছিলাম, তোমরা আমাকে পৌঁছে দাও। সেই কণ্ঠস্বরে, সেই ব্যক্তিত্বে এমন এক জাদু ছিল, যে জাদুর জন্যে এই ডাকাতদের মন একেবারে দ্রবীভূত হয়ে গেল। মা এই সিচুয়েশনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিলেন। বলো কে বেশি আধুনিক? মা জিজ্ঞাসা করছেন মেয়েটিকে, তুমি না মা সারদা? আচ্ছা, একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করি, কোনো মেয়ে যদি তোমার কাছে সাহায্য চায়, তুমি কি তাকে সাহায্য করবে? মেয়েটি বলছে, অবশ্যই করব। আর যদি তুমি জানতে পারো যে সে মেয়েটি কল গার্ল, তাকে তুমি সাহায্য করবে? মেয়েটি একটু চিন্তিত হয়ে বলল, ভেবে দেখব। মহারাজ বলছেন, মা কিন্তু ভাবেননি। মায়ের কাছে একটি মেয়ে আসতো বাগবাজারে, যার চরিত্র নিয়ে অনেকেই অনেক কিছু আলোচনা করত।
তাই সম্ভ্রান্ত বংশীয় মহিলারা বলেছিল, এ যদি আসে আমরা আসা বন্ধ করে দেব। মা বলেছিলেন, যারা এসব কথা বলছে তাদের তো সবাই আছে, এর তো কেউ নেই, এ আমার কাছে অবশ্যই আসবে, তার জন্যে আর যদি কেউ না আসে না আসবে। বলো কে বেশি আধুনিক, তুমি না মা সারদা। মেয়েটি চুপ করে আছে, বলছে, আচ্ছা তুমি তো এই যুগের মেয়ে, কখনো নারী নির্যাতনের কোনো ঘটনা শুনলে প্রতিবাদে নিশ্চয়ই সোচ্চার হবে। মেয়েটি বলছে, অবশ্যই। বলছেন, আচ্ছা ধরো তোমার জীবনে কখনো কোনোভাবে তুমি নির্যাতিতা হলে তুমি কি করবে? মেয়েটি বলছে, আমি পুলিশের কাছে যাব, তাতে যদি লাভ না হয় তাহলে আমি সরকারের দ্বারস্থ হব। মা মহারাজ বলছেন, মা কিন্তু কারোর কাছে সাহায্যের হাত বাড়াননি, তিনি নিজের আত্মরক্ষা নিজেই করেছিলেন। যখন পাগল হরিশ মাকে ধাওয়া করে, মা কিছুটা ছুটলেন, তারপর বুঝলেন পালানো যাবে না, তখন হরিশের বুকে পা দিয়ে দাঁড়িয়ে তার জিভ টেনে এমন একটা সজোরে থাপ্পড় মারলেন যে হরিশের তো প্রাণ ত্রাহি ত্রাহি অবস্থা। এবার বলো কে বেশি আধুনিক, তুমি না মা সারদা। মেয়েটি চুপ করে আছে। মেয়েটি বলছে, কিন্তু তখনকার দিনে তো এত চাপ ছিল না। কিসের চাপ? পড়াশোনার চাপ, কম্পিটিশনের চাপ, সর্বত্র চাপ। যারা আমার মতো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে, বাসে ট্রামে এত ভিড়, তারপর বাড়িতে এসেও চাপ। কিসের চাপ? না আমার বাবা মা দুজনেই চাকরি করেন, আমার ভাই ছোট, বাড়িতে বৃদ্ধা ঠাকুমা, তাকেও দেখাশোনা করতে হয়, তারও চাপ। মহারাজ বলছে, তুমি কি ভাবো শ্রী শ্রী মায়ের জীবনটা খুব স্মুথ ছিল? তিনি কার সঙ্গে থাকতেন? থাকতেন পাগলি মামির সঙ্গে, থাকতেন রাধু দিদির সঙ্গে, থাকতেন মাকু নলিনী এদের সঙ্গে। একজন কলহপ্রিয়, একজন ছুচিবাইগ্রস্ত, সব কুসংস্কারাচ্ছন্ন, তারপর স্বার্থপর ভাইরা, অবুঝ ভক্তরা। একজন ভক্ত তো মাকে প্রণাম করতে এসে মায়ের পাটি হ্যাঁচকা টান মেরে তার বুকে রাখলেন, আর একটু হলে মা হুড়গুড়িয়ে পড়ে যেতেন। আর তারপরে দারিদ্র, ঠাকুরের লীলা সংবরণের পরে কি সাংঘাতিক দারিদ্র। ঠাকুর মাকে বলেছিলেন কখনো হাত চিৎ করবে না, হরিনাম করবে আর শাক বুনে খাবে। মা তাই করতেন। কামারপুকুরে যখন ছিলেন, ঠাকুরের লীলা সংবরণের পরে মা শাক বুনতেন, আর ঠাকুরের পরিবারের লোকজন সে শাক মারিয়ে চলে যেত। বাসনা মা মায়ের কাছে ছিলেন, বাসনা মা রাগ করত, কিন্তু মা কখনো রাগ করতেন না, কোনো প্রতিবাদ করতেন না, কারণ এরা সবাই ঠাকুরের পরিবারের লোক। মা কখনো তাদের অসম্মান করার কথা ভাবতেও পারেন না। মা সারা পৃথিবীকে কি শিখিয়েছেন? মাতৃভাব। মহারাজ বলছেন যে তুমি যখন কোনো ফুটবল মাঠের পাশ দিয়ে যাবে, সেই মেয়েটিকে বলছেন, তখন তুমি ভাববে এই ফুটবল মাঠে যতজন ফুটবল খেলছে সবাই শ্রী শ্রী মায়ের সন্তান, যেমন আমি শ্রী শ্রী মায়ের সন্তান। যখন কোনো রেলওয়ে স্টেশনে যাবে, প্ল্যাটফর্মে দেখবে লাক্ষাধিক লোক চলাফেরা করছে, তুমি মনে করবে এরা সবাই শ্রী শ্রী মায়ের সন্তান, যেমন আমি শ্রী শ্রী মায়ের সন্তান। যখন বাসে করে যাবে,
বাসের সিটে বসে থাকবে, দেখবে পথে কত মানুষ চলেছে, মনে করবে এরা সবাই শ্রী শ্রী মায়ের সন্তান, যেমন আমি শ্রী শ্রী মায়ের সন্তান। এইটা মনে করলে তুমি যখন কোনোদিন কোনো মিষ্টি কিনতে যাবে, মিষ্টির দোকানে ঢুকে তুমি 5টা মিষ্টির জায়গায় 6টা মিষ্টি কেনার কথা ভাববে। 5টা মিষ্টি কেন? একটা তোমার জন্যে, একটা তোমার ভাইয়ের জন্যে, একটা তোমার বাবার জন্যে, একটা তোমার মায়ের জন্যে, আর একটা তোমার ঠাকুমার জন্য। এতদিন 5টা মিষ্টি কিনে এসেছো, আজকে তুমি 6টা মিষ্টি কিনবে। 6 নম্বর মিষ্টিটা কার জন্যে? 6 নম্বর মিষ্টিটা সেই ছোট্ট ছেলেটির জন্যে, যে পথের ধারে দাঁড়িয়ে মিষ্টির দোকানের দিকে তাকিয়ে আছে। সারাদিন হয়তো সে কিচ্ছু খায়নি। তোমাকে বলে দিতে হবে না, এই ছেলেটিকে তুমি সাহায্য করো। তুমি নিজের অজান্তেই তার জন্যে মিষ্টি কিনে তার হাতে তুলে দেবে। একাত্মবোধ। মহারাজ জিজ্ঞেস করছেন, তুমি মাছ কিনতে যাও, মাছের বাজারে যাও। মেয়েটি বলছে, না, আমার বাবা যায়। তোমার বাবা ধরো কোনোদিন যেতে পারলো না, তুমি মাছের দোকানে গিয়ে কি জিজ্ঞাসা করো? মেয়েটি বলছে, আমি জিজ্ঞাসা করি মাছের দাম কত, যে মাছটা কেনার সেটি কিনে নিয়ে চলে আসি। মহারাজ বলছেন, আমি যেভাবে বলছি সেভাবে তুমি যদি অভ্যাস করো, তাহলে মাছের দোকানে এর পরে যেদিন যাবে, দেখবে তোমার বাবার বয়সী একজন মানুষ মাছ বিক্রি করছে। এতদিন তুমি তার সঙ্গে কথা বলনি, কারণ তুমি জানতে আমার স্টেটাস আলাদা। আমি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, MBA পড়ছি, আর এই অল্প শিক্ষিত লোকটি বা অশিক্ষিত লোকটি মাছ বিক্রি করছে। এর সঙ্গে আমি কি কথা বলবো? কিন্তু এই অভ্যাসটি করার পর আজ যখন তুমি মাছ কিনতে যাবে, তখন তোমার বাবার বয়সী এই লোকটিকে দেখে প্রথমেই তুমি হেসে জিজ্ঞাসা করবে, কাকু কেমন আছেন? বা 2-3 দিন তার সঙ্গে কথা বলার পর একদিন হয়তো বলবে, কাকু আপনাকে তো এর আগের দিন দেখিনি, শরীর ভালো আছে তো? জ্বর হয়েছিল? সিজন চেঞ্জ সবারই হচ্ছে, সাবধানে থাকবেন। তুমি যে MBA পড়ছো, কিসের জন্য পড়ছো? মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, ভালো চাকরি পাওয়ার জন্য। মহারাজ বলছেন, ধরো তুমি ভালো চাকরি পেলে, কিন্তু তোমার কর্মস্থলে তোমার কোনো সহকর্মী, কোনো কলিগ তোমাকে এমন কিছু কথা বলল, জেনে বা না জেনে, যাতে তুমি আঘাত পেলে বা হার্ট হলে, তুমি কি করবে? মেয়েটি তৎক্ষণাৎ বলছে, তাকে উচিত শিক্ষা দেব। মহারাজ বলছেন, কিন্তু শ্রী শ্রী মা কি বলতেন জানো? মা বলতেন, কারোকে খারাপ 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 বলে তার কনফিডেন্স 0 করে দিয়ে তাকে শেষ করে দেওয়া বড় সহজ, কিন্তু খারাপকে ভালোয় রূপান্তর করা বড় শক্ত। এবার বলো তো, কে বেশি আধুনিক, তুমি না শ্রী শ্রী মা? মেয়েটি চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে। সে বুঝতে পারছে তার প্রতিটি উত্তরই মায়ের কাছে পরাজিত হয়েছে। এবার মহারাজ বলছেন,
তুমি জানো শ্রী শ্রী মা থাকেন কোথায়? শ্রী শ্রী মা থাকেন তোমার অন্তরে, আর সব সময় তোমাকে শুভ বুদ্ধি জুগিয়ে যান। তখন মেয়েটি হাসছে, একেবারে ঝলমলিয়ে হাসছে। তার সেই হাসিতে মনে হচ্ছে যেন সে জিতে গেছে। ধরে নেওয়া যাক পুরো ব্যাপারটাই কাল্পনিক, হয়তো কিছুটা সোমেশ্বরানন্দের মস্তিষ্ক প্রণীত, আর বাকিটা শ্রী শ্রী মা আমাকে যেভাবে বুদ্ধি জুগিয়েছেন, যেভাবে আমার চিন্তাধারাকে প্রভাবিত করেছেন, আমি সেভাবে বলার চেষ্টা করেছি। কিন্তু ঘটনাটা কাল্পনিক হলেও তার শেষ হবে মানুষের উত্তরণ। কারণ ঠাকুর মা স্বামীজি কারোকে পরাজিত করে জয়ের হাসি হাসবার জন্য এই পৃথিবীতে আসেননি। তারা এসেছেন সব মানুষ তাদের জীবনের সার্থকতা যেন বুঝতে পারে, তাদের উত্তরণ হয়। স্বামীজি যখন আমেরিকায় একটি হোটেলে গেছেন, হোটেলের একজন ওয়েটার নিগ্রো ছেলে ছুটে এসে স্বামীজির সঙ্গে হ্যান্ডশেক করে বলছেন, আমি গর্বিত, আপনি আমার দেশের মানুষ। স্বামীজি হেসে তাকে সমর্থন জানালেন। তখন একজন বিদেশি ভক্ত বলছেন, স্বামীজি এ তো অসত্য, আপনি কেন বললেন না আপনি নিগ্রো নন, ইন্ডিয়ান? স্বামীজি বলছেন, আমি যদি বলতাম তাহলে এই নিগ্রো ছেলেটি হীনমন্যতায় ভুক্ত। আমি এই পৃথিবীতে আসিনি কারোকে ছোট করবার জন্যে, কারোকে হীন প্রমাণিত করবার জন্যে, কারোকে নিচু দেখাবার জন্যে। এটি শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করেছেন, স্বামীজি বলেছেন, আর শ্রী শ্রী মা নিজের জীবন দিয়ে করে। সেই জন্যেই শ্রী শ্রী মা বর্তমান পৃথিবীর মহত্তমা নারী। এই বর্তমান কখনো অতীত হবে না। স্বামীজি বলতেন, শ্রী শ্রী মা হলেন জগতের ইতিহাসে বিরল, এমন মা আর দুটো পাওয়া যাবে না। শ্রী শ্রী মা জগতে একজনই এসেছেন। আমরা ভক্তরা প্রায় বলে থাকি যে মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে সেই প্রার্থনা পূরণ হয়ে যায়। একজন ভদ্র মহিলা ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন, 2-3 বার প্রার্থনা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। খুব অভিমান হয়েছে। তখন শ্রী শ্রী মা তাকে দর্শন দিয়ে বলছেন, তুমি কেন ঠাকুরকে বিরক্ত করছো? যা বলার আমাকে বলো। তিনি মাকে বললেন, আর সঙ্গে সঙ্গে তিনি তার ফল পেলেন। সেই ভদ্রমহিলার নাম মেরি লুই বাক। আমরাও সবাই জানি যে মাকে কিছু বললে সঙ্গে সঙ্গে সে প্রার্থনা পূরণ হয়। ঠাকুরমা স্বামীজির কাছে ধর্ম হলো a journey from brute man to বুদ্ধ man। ধর্ম হলো সেই যাত্রা, যে যাত্রা পশু মানবকে দেব মানবে উন্নীত করে। শ্রী শ্রী মা আর ঠাকুর অভেদ।
ঠাকুরকে ডাকা আর মাকে ডাকা একই। ঠাকুর বলতেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, সেইভাবে ডাকতে হয়, তাহলেই ঠাকুর সাড়া দেন। আমাদের এই মা এমন মা, যে মাকে স্বামীজি বলতেন বাপের চেয়ে মা বড়। শুধু কি আবেগ তাড়িত হয়ে বলতেন? কখনোই তা নয়। আমরা যদি ভাবি এমন মা কি জগতে আর পাওয়া যাবে? যে মা বলছেন তোমার জীবনে যখন বিফলতা আসবে, তুমি পরাজিত হবে, আঘাত পাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর কেউ না থাক, জানবে তোমার মা আছে। ভয় পেও না, হতাশ হইও না, আমি তোমায় সারা জীবন রক্ষা করব, আর সময়কালে নিত্যধামে পৌঁছে দেব। অখণ্ডানন্দজি তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট। ঠাকুরের সেঞ্চুরি সেলিব্রেশন হবে। মহারাজকে বলা হয়েছে, মহারাজ আপনি অনুষ্ঠানের উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে। মহারাজ বলছেন না, আমি এসব কিছুই করব না। কিছুতেই রাজি হচ্ছেন না মহারাজ। তখন ভক্তরা বলছে, তাহলে কি করে হবে? আপনি অন্তত একটা লেখা লিখে দিন। যেমন রামকৃষ্ণ মিশনের বিভিন্ন জায়গায় আমরা দেখি ভাইস প্রেসিডেন্ট মহারাজ বা প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাণী অন্য কোনো মহারাজ করে দেন। কিন্তু অখণ্ডানন্দজি তাতেও রাজি নন। বলছেন, কি ছেলে মানুষের তোমরা করছো, এ কি পাগলামি? 100 বছর আগে কি ঠাকুর ছিলেন না? ঠাকুরের আবার সেন্টিনারি। তখন মিস ব্যাকলাউড, তিনি তো নাছর বান্দা, কিছুতেই ছাড়ার পাত্রী নন। তিনি বলছেন, না মহারাজ, আপনাকে ছাড়া যাবে না। আপনাকে হয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে হবে, না হলে অন্তত একটা লেখা লিখে দিতে হবে। তখন মহারাজ ঠাকুরের গর্ভমন্দিরে গিয়ে ঠাকুরকে বলছেন, দেখো তো ঠাকুর, এরা কি ছেলে মানুষই করছে, তুমি কি 100 বছর আগে ছিলে না? ঠাকুর তখন তাকে দর্শন দিয়ে বললেন, সেন্টিনারি হবে, আমার ছেলেমেয়েরা একটু আমোদ আহ্লাদ করবে, একটু হইচই করবে, তুই কেন বাদ সাজছিস? আর মহারাজও ছেলে মানুষের মতো ওই রাত্রেই বললেন, খাতা নিয়ে এসো, কলম নিয়ে এসো, আমি লিখব। ওই যে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। ঠাকুর কোনো ডাকেই যে সাড়া দেবেন না এমন নন। আর ঠাকুর না সাড়া দিলে আমাদের মা তো আছেন, এমন মা যিনি সারা রাত ধরে ভক্তদের কথা ভাবেন, তাদের জন্য রাত জেগে জপ করেন। সেবক বলছে, মা আপনি অসুস্থ হয়ে পড়বেন। মা বলছেন, কি করব বাবা? উৎসাহ নিয়ে বিখ্যাত নেয়, তারপর আর ছেলেদের সময় নিয়ে জপ করা। আমার এই শরীর তো একদিন যাবে, ওদের ভালো হোক। এই ভালোবাসা শুধু ঠাকুর আর মা বাঁচতে পারে, ঠাকুর মা স্বামীজি বাঁচতে পারে। সাধারণ মানুষ এমন ভালোবাসা বাঁচতে কখনোই পারেন না। ঠাকুর তার দেহ ধারণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিসের জন্যে? জীবের দুঃখে কাতর হয়ে। তিনি বলেছেন, আমি 16 টান করেছি, তোমরা অন্তত 1 টান করো। কি প্রয়োজন ছিল তার 16 টান করার? এত কৃচ্ছ সাধনা করার, এত কষ্ট নেবার কি প্রয়োজন ছিল মায়ের? শুধু জীবের কল্যাণে। এবং তিনি দেখছেন যে এক জন্মে তো কিছু হচ্ছে না, এত লোক, এত কষ্ট, আমি আবার জন্ম নেব,
আবার কষ্ট সহ্য করব, আবার জিসাসের মতো ক্রুসিফাইড হব, বারবার আমি ক্রুসিফাইড হব, তাতে যদি মানুষের একটু কল্যাণ হয়। এই যে ভালোবাসা, এই অপার্থিব ভালোবাসা, এটা শুধু ঠাকুর আর মা বাঁচতে পারে। মায়ের কাছে আমরা কি চাইব? মা তো না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভুলায়। তিনি অন্তর্যামিনী, তার কাছে মুখ ফুটে কিছু বলতেও হয় না। কার পেটে কি সয় তার থেকে বেশি ভালো আর কেউ জানে না। কোন ছেলের কখন কি প্রয়োজন মুখ ফুটে বলার আগে তিনি তা পূরণ করে দেন। সারা দেশে বিদেশে পৃথিবীতে কত ঘটনা ঘটছে, কত মানুষ মায়ের কাছে শান্তির আশ্রয় পাচ্ছেন, ভবিষ্যতে পাবেন। কত মানুষ যারা মায়ের নাম শোনেননি, মায়ের বই পড়েননি, মায়ের সম্বন্ধে কিছু জানেন না, শুধুমাত্র মায়ের ছবি দেখে বলছেন ইনি কে আমরা তা জানি না, কিন্তু এনাকে দেখে ঠিক আমার নিজের মায়ের মতো মনে হচ্ছে, যেন কত চেনা, কত আপনার। এর মুখটা দেখলে মনে হয় যেন আমার কত চেনা, আমার সব থেকে আপনার জন। ইনি কে তা জানি না, কিন্তু ঠিক আমার মায়ের মতো। এই হচ্ছেন মা শারদা। মায়ের কাছে আমরা কি চাইব? শুধু একটা জিনিস চাইতে পারি, মা তোমাকে যেন মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, এই ভালোবাসায় যেন কোনো ফাঁকি না থেকে যায়। ঠাকুর একটি গান গাইতেন, আমি সেই খেতে খেত করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। এমন মা থাকতে যেন আমাদের জাগা ঘরে চুরি না হয়, সেটা দেখতে হবে। আমাদের মনে যেন কোনো ক্ষেত না থেকে যায়, সেই কৃপাটি মায়ের কাছে চাইতে হবে।